গাইস আজকে হলো শিবরাত্রি, তো আজকে কিন্তু আমাদের অর্ডার আসার চান্স বেশি, কারণ আজকে এক তো শিবরাত্রি আর 2 নম্বর হচ্ছে আজকে রোববার। এই শনি রোববার বা কোনো হলিডেজ যদি থাকে সেই দিনগুলোয় কিন্তু অর্ডার তুলনামূলকভাবে বেশি আসে। মানে ছুটির দিনগুলোয় স্বাভাবিক অফিস কাচারি বা স্কুল কলেজ সব ছুটি থাকে, ওই দিনগুলোয় কিন্তু কাস্টমাররা ফুড অর্ডার করে খেতে বেশি পছন্দ করে। তো নর্মাল দিনের তুলনায় কিন্তু এই ছুটির দিনগুলোয় অর্ডার বেশি আসে। তো আমরাও সকাল সকাল উঠে আজকের দিনের জন্য প্রিপারেশন নিয়ে রেখেছি। আর এমনিতেও যেহেতু আমার পিওর ভেজ নো অনিয়ন নো গার্লিক রেস্টুরেন্ট, তো আজকে শিবরাত্রি ওর উপরে, তো যারা উপোস থাকে বা ব্রত পালন করে তারা কিন্তু আজকে আমার রেস্টুরেন্ট থেকে বেশি খাওয়াটা পছন্দ করে, কারণ আমি একদম নিরামিষ সার্ভ করি বলে। আর শুধু নিরামিষ রেস্টুরেন্ট না, আমিষ রেস্টুরেন্টগুলোতেও কিন্তু আজকের দিনে অর্ডার হয়, কারণ আজকে ছুটির দিন। আজকে রবিবারও পড়েছে আর শিবরাত্রিও কিন্তু একই দিনে পড়েছে, তো আজকে অর্ডার আসার চান্স তুলনামূলকভাবে বেশি। তো চলো দেখি আজকে আমাদের প্রথম অর্ডার কি আসে। তার আগে বলে দিই গাইস, তোমরা যদি ক্লাউড কিচেন বিজনেসে ইন্টারেস্টেড হয়ে থাকো আর যদি তোমরা শিখতে চাও কি করে ক্লাউড কিচেন একটা সহজেই তোমাদের নিজের রান্নাঘর থেকে ক্লাউড কিচেন চালাবে, আর তার A to Z সম্পূর্ণ গাইড কিন্তু আমি আমার চ্যানেলে ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে আগের ভিডিওগুলো সব দেখে তোমরা নিজেরাই শিখে কিন্তু তোমাদের নিজের ক্লাউড কিচেন তোমরা নিজেরাই নিজের ওই ফোনটা দিয়েই খুলে নিতে পারবে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে যাও, গিয়ে দেখো আমি প্লেলিস্ট করে রেখেছি A to Z ক্লাউড কিচেন গাইড বেঙ্গলি বলে। প্লেলিস্টের ভিডিওগুলো শুরু থেকে মনোযোগ দিয়ে পরপর দেখো, একটা ভিডিওর সাথে কিন্তু আরেকটা ভিডিও লিঙ্ক আছে, তো পরপর মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো, তোমরা নিজেরাই শিখে যাবে কি করে একটা ক্লাউড কিচেন তোমরা নিজেরাই খুলে নিতে পারবে, তাও খুবই কম খরচে আর খুবই সহজে। তো গাইস চলে এসছে আমাদের প্রথম অর্ডার, আর প্রথমেই কিন্তু একসাথে দুখানা অর্ডার এসছে। তো প্রথমে যে অর্ডারটা এসছে সবার প্রথমে 2টো কড়াইশুটির আটার রুটি, কাশ্মীরি আলুর দম আর 6টা নর্মাল আটার রুটি। তারপরে একটা অর্ডার এসছে, সেটা হলো ফুলকপি আলু রসা আর ছোলার ডাল। তো এখন শুরু করে দিয়েছি আমি আর মা অর্ডার দেওয়া। এই যে আমাদের আটা তো মাখাই থাকে, আটা জাস্ট ফ্রিজ থেকে বার করলাম, করে কড়াইশুটি পুরো বানানো থাকে, কড়াইশুটির পুরটা এখন জাস্ট ভরবো আর ভালো করে মুড়ে দিয়ে দেবো। মা বেলে রুটিটা বানাবে। আমি সব কিছুই বানাতে পারি, সব কিছুই রান্নাবান্না সব কিছু করতে পারি, কিন্তু রুটিটা ঠিক বেলতে পারি না। বাদ বাকি সব কিছু আমি করে দেবো, রুটি বেলা ছাড়া সব কিছু আমি করতে পারি। এমনকি আমি এই সাউথ ইন্ডিয়ান ডিশ বা আমার এই ক্লাউড কিচেনের অনেক খাবার, মোস্ট অফ দ্য ফুড আমি আমার মাকে আমি রান্না শিখিয়েছি। ক্লাউড কিচেনে ইডলি ধোসা থেকে শুরু করে নিরামিষ বিরিয়ানি থেকে শুরু করে তারপরে আমাদের যতগুলো আইটেম রয়েছে প্রায় সব আইটেমই, আর নর্মাল যেগুলো বেঙ্গলি খাবার ওগুলো তো আমার মাই পারে। তো আমাদের কাশ্মীরি আলুর দম, এই রুটির সাথে তরকারি এসছে রুটির সাথে তরকারি এসছে কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম শেষের পথে, আমরা এক্ষুনি কাশ্মীরি আলুর দম বানাবো। এইটা 1 প্লেট মতন হয়ে যাবে। এই যে এই কন্টেনারগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না, এই সাদা কন্টেনারগুলো, আমরা ওই কালো রঙের কন্টেনারগুলোই ব্যবহার করি, যেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি। কিন্তু ওই কন্টেনারগুলো না শেষ হয়ে গেছে, আনা হয়নি। তার মাঝখানে এই কন্টেনারটা মা নিয়ে চলে এসেছিলো, ওই কন্টেনারটা ছিল না, যে দোকান থেকে আমরা মাল নিই ওই দোকানে ওই কন্টেনারটা ছিল না। তো তার আগে মা এই কন্টেনারটা নিয়ে চলে এসেছিলো বেশি করে, তো এখন এইটা শেষ হলে ওই কন্টেনারগুলো আবার আনবো। চলো কাশ্মীরি আলুর দম একবারে কন্টেনারে নিয়ে নিয়েছি, জাস্ট মাইক্রোওভেনে দেবো, দিয়ে গরম করে বের করে নেবো। আর এই ফাঁকে আমি ফ্রিজ থেকে আমাদের ফুলকপিটা বার করে নিয়ে এলাম, কারণ ফুলকপি আলু রসা এসছে যেহেতু, তো ফুলকপিটাও হালকা আমি ভাপিয়ে নিয়ে তারপর তেলে ভেজে নেব। মানে এটা পরের অর্ডারটা, প্রথমের অর্ডারে তো তোমার এসছে কাশ্মীরি আলুর দম আর রুটি, ওই কড়াইশুটির রুটি আর নর্মাল রুটি। এটা হলো পরের অর্ডারটা, ছোলার ডাল আর একটা ফুলকপি আলু রসা। রুটি এদিকে মা বানাচ্ছে আর এদিকে আমার ওই কাশ্মীরি আলুর দমটাও গরম হচ্ছে। এই ফাঁকেই আমি পরের অর্ডারটাও ধরে নেব প্রিপারেশন করা। সময় মতন যেহেতু দিতে হবে কাস্টমাররা অপেক্ষা করে রয়েছে আমাদের এই খাবারটা কখন ওদের কাছে যাবে, ওরা খাবে ওটা, তো ওর জন্য টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ক্লাউড কিচেন বিজনেসে। চলো আমাদের ফুলকপি কাটা হয়ে গেছে, ফুলকপিটা এখন একটু ভাপিয়ে নেব। চলো আমাদের কাশ্মীরি আলুর দম একদম গরম হয়ে গেছে, এই দেখো। তো এর মধ্যে জাস্ট আমি এখন ঘি মেশাবো, ঘি জাস্ট মিক্সড করে প্যাকিং করে দিয়ে দেবো, দেখাচ্ছি তোমাদের। এই দেখো গাইস, আমরা কিন্তু এই ঘি বাটার বা যে কোনো আইটেম বলো, আমরা কিন্তু একটু ভালো দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে, কারণ আমাদের এমনিতেই নিরামিষ রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এই ঘি বাটার বা পনির টনির এগুলো যদি ভালো না দিই কাস্টমাররা ঠিক টেস্ট পাবে না।
আর টেস্টের জন্য না, আমরা সবসময় চেষ্টা করি একটু কাস্টমারকে ভালো খাওয়াবো, তাতে 2 পয়সা দাম বেশি লাগুক কিন্তু যাতে খারাপটা না দিই, এটাই চেষ্টা করি সবসময়। ঘি দিয়ে জাস্ট এখন আমি ঘিটা ভালো করে মিশিয়ে প্যাকিং করে দিয়ে দেবো। আর ওইদিকে ফুলকপিটাও ভাপাতে বসিয়ে দিয়েছি, আমাদের রুটিও প্রায় হয়েই এসছে। কাশ্মীরি আলুর দমটা প্যাকিং করে নিয়েছি গাইস। এই দেখো, এই 500 ml এর কন্টেনারে কিন্তু আমরা এই 1 প্লেটগুলো দিই 500 ml এর কন্টেনারে। তো ভালো করে জোম্যাটো থেকে এই টেপগুলো আমাদেরকে প্রোভাইড করে। তোমাদের যদি প্রথমে জোম্যাটো থেকে এই টেপ প্রোভাইড না করে তাহলে কিন্তু তোমরা নর্মাল টেপই ইউজ করবে। ভালো করে টেপটা কন্টেনারের গায়ে লাগিয়ে দেবে যাতে তেল মশলা একদম লিক না করে। তো এখন রুটিটা প্যাকিং করব। এই যে আমাদের কড়াইশুটির রুটি তৈরি হয়ে গেছে গরম গরম হটপট থেকে বের করেই। আমাদের এই যে ফয়েল পাউচগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম ফয়েল পাউচ, এটা হলো বোধহয় 5-7। তো এই পাউচে ভরে, তোমাদের যদি সিল করার মেশিন না থাকে তাহলে তোমরা জাস্ট গার্ডার মেরে দিয়ে দিতে পারো। আমার কাছে এই যে আমার সিল করার মেশিন আছে, তাই আমি সিল করার মেশিনে সিল করে দিয়ে দিই। দেখাচ্ছি তোমাদেরকে সিল করলে কেমন লাগে। ঠিক এই যে সিল হচ্ছে এখন আমার। আর এই সিল করা মেশিনের দাম কিন্তু খুব একটা বেশি না, 250 থেকে 300 টাকার মধ্যে হয়ে যায় অ্যামাজন ফ্লিপকার্টে। এই দেখো পুরো একদম প্যাকেটটা কিন্তু সিল হয়ে গেছে। কোনোভাবে এর মধ্যে কিন্তু তরকারিপাতি দিলেও কোনোভাবে লিকেজের কোনো ঝামেলা থাকে না, একদম পুরো সিল হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু অন্যান্য ফুড প্যাকেজিংও ইউজ করতে পারো। আমি যেগুলো ইউজ করছি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। কমের মধ্যে ভালো লুকস আসবে, প্লাস খাবারটা ভালোভাবে যাতে পৌঁছাবে, সেই হিসাবেই আমি এইগুলো ব্যবহার করি। চলো গাইস, আমাদের অর্ডারটা রেডি হয়ে গেছে। অর্ডারটা এই যে অর্ডারটা রেডি মেরে দিলাম। তো আমাদের রাইডারও চলে এসছে, রাইডারকে খাবারটা দিয়ে দেবো। আগের অর্ডারটা, প্রথমের অর্ডারটা রাইডার নিয়ে চলে গেছে, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। এটা হলো দ্বিতীয়টা, পরের অর্ডারটা এটা। আইডি, অর্ডার আইডি ঠিক আছে না গাইস। রাইডার যে আইডিটা বললো, এই আইডিটা কিন্তু তোমরা অর্ডারটা খুলবে মোবাইলের অ্যাপের মধ্যেই কিন্তু এই আইডিটা পেয়ে যাবে। এই আইডিটা বলেই কিন্তু প্রত্যেকবার নতুন নতুন যে রাইডাররা আসবে নতুন নতুন অর্ডারের জন্য এই আইডিটাই তোমাদেরকে বলবে। প্রত্যেকটা অর্ডারের জন্য কিন্তু একটা স্পেসিফিক আইডি দিয়ে দেয়। তো ওই আইডিটাই ডেলিভারি বয়রা এসে বলে, আর ওই আইডির অর্ডারটাই কিন্তু আমাদেরকে ডেলিভারি বয়ের হাতে হ্যান্ড ওভার করতে হয়। তো এই অর্ডারটা তো হ্যান্ড ওভার করে দিলাম। আমাদের আরও অর্ডার চলে এসছে, তো এগুলো এখন আমরা প্রিপেয়ার করব। আর এইদিকে আমার মা কাশ্মীরি আলুর দমের আবার আলু ভাজতেও বসিয়ে দিয়েছে। কাশ্মীরি আলুর দম যেহেতু শেষ হয়ে গেছে, এই অর্ডারের ফাঁকেই কিন্তু আমরা কাশ্মীরি আলুর দমও বানিয়ে নেব, মানে যে আইটেমগুলো শেষ হবে আর কি সেগুলো আবার বানিয়ে নেব। তো গেছে এই অর্ডারটাও আমাদের রেডি হয়ে গেছে। 5 রকমের আইটেম আছে, 1 2 3 4 5, 5 রকমের আইটেম একবারে ভরে দিয়ে দিই। একটু গিট মেরে নাও। আর এই আইডিটা কি বললে? 0252। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো গেছে এরকমই অনেক কটা অর্ডার আবার একসাথে এসছে, তো আমরা অর্ডারগুলো আবার এখন প্রিপেয়ার করি। তোমার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কারোর, তাহলে কিন্তু আমাকে সেম নামে আমার ফেসবুকে পেজ রয়েছে রিক্স জেনো নামে, ওই ফেসবুক পেজে গিয়ে আমাকে ডিএম করতে পারো। তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে আমি কিন্তু ওটা সলভ করব, চেষ্টা করব আমি আমার এই অর্ডার ফর্ডার সব কিছু সামলে একটু সময় বার করে তোমাদেরকে রিপ্লাই করার। আর এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই চ্যানেলটা তোমরা জয়েন করে নাও, কারণ ওই চ্যানেলে কিন্তু আমি অনেক নতুন নতুন আপডেট দিতে থাকি। তাই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আগে জয়েন করো গিয়ে সবাই।